এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার রাউন্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার প্লেয়াররা কিন্তু পাশাপাশি হেঁটে যাচ্ছেন। এইমাত্র শুরু হতে যাচ্ছে এমপুটি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচ, যেখানে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া খেলবে 50 মিনিটের খেলা, 25 মিনিট পর হাফ টাইম এবং দেন রেস্ট অ্যান্ড দেন 25 মিনিটস। পঞ্চাশ মিনিটের খেলা, 25 মিনিটস পর হাফ মিনিট। এটা হচ্ছে প্রথম পর্বের খেলা, প্রথম অর্ধের খেলা। তো দেখা যাক বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া কেমন খেলে। বাংলাদেশ প্রথমবারের মতো এই ধরনের কম্পিটিশনে খেলছে এবং ইন্দোনেশিয়া কিন্তু খেলছে প্রথম বছরের মতো, কিন্তু তারা কিন্তু তাদের অ্যাসোসিয়েশন 5 ইয়ার্স পুরনো, প্রথম 5 বছর পুরনো, কিন্তু বাংলাদেশ মাত্র 1 বছর যেখানে ট্রেনিং করেছে। দেখা যাক বাংলাদেশ কেমন করে এই ট্রেনিং নিয়ে প্রথম এই ধরনের ইন্টারন্যাশনাল ফুটবল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার রাউন্ডে। এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেল এবং অলরেডি কিন্তু 50 সেকেন্ড শেষ এবং ইন্দোনেশিয়া কিন্তু অ্যাটাকিং মোডে খেলছে। দেখা যাক বাংলাদেশ কি করে, এবং বাংলাদেশ কিন্তু একটি গোল, অ্যাটাকিং গোল সেভ করলো। Lihat lawannya. বাংলাদেশ কিন্তু একটা গোল অলরেডি নিজের বারের মধ্যে নিয়ে নিলেন, নিজের বক্সে নিয়ে নিলেন। আমরা বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 1। দেখা যাক এই পর্বে কি হয়, মাত্র তো খেলা শুরু। অ্যাটাকিং মোডে কিন্তু বাংলাদেশ
দেখা যাক কি হয়। বল চলে গেল ইন্দোনেশিয়ার হাতে। ওকে, বল কিন্তু এখন চেষ্টা করছে ও, কিন্তু বাংলাদেশ দেখবেন কিন্তু আজকে যদি আপনি মাঠের জার্সির কালার দেখেন, মনে হচ্ছে সম্পূর্ণ টিমটাই বাংলাদেশ খেলছে, কারণ এখানে লাল কালার। গোল গোল বাংলাদেশ, গোল করার সম্ভাবনা। ও, বাংলাদেশের পায়ে কিন্তু এখনো বাংলাদেশের পায়ে বল, কিন্তু এটি চমৎকার চেষ্টা কিন্তু অসফল। দেখা যাক। ইন্দোনেশিয়ার পায়ে কিন্তু বল, তারা পাস করছেন, বল চলে গেছে বাংলাদেশের পায়ে। আবার ইন্দোনেশিয়া এবং জার্সি নাম্বার 8 এখন কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল। Obrek lagi, tinggal lagi. Obrek lagi, naik lagi. Oke. Ribut. Terus mana ini ya? Lihat bola lihat bola. Good. Anwar ke tengah, War. 14, War. Ke 14, Bre. Ya. বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 1, টাইম কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড। এখনো কিন্তু আমাদের হাফ আওয়ারের দুই দলে কিন্তু অ্যাটাকিং মোডে খেলছে। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো বাংলাদেশ প্রথম হিসেবে অনেক ভালো খেলছে। সুন্দর পাস খেলছে ইন্দোনেশিয়া, তারা কিন্তু লং পাস খেলছেন। ও, সুন্দর সুন্দর। ওকে, আবার কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল। সাবাস, সুন্দর পাস করেছে, অসাধারণ দৌড়, সেভিং টাইম। ও, ওকে, সুন্দর করে কাটালেন কিন্তু ইন্দোনেশিয়ার প্লেয়ার। তিনি কিন্তু একাই কাটাচ্ছেন বল, একাই কাটাচ্ছেন এক পায়ে। Agung terupas, Agung. আবার কিন্তু বাংলাদেশের বক্সে অ্যাটাকিং, এবং কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু বাংলাদেশের ডিফেন্স কিন্তু রক্ষা করতে পারলেন না, যার কারণে আরেকটি গোল তাকে খেতে হলো। বাংলাদেশ 0, ইন্দোনেশিয়া 2। দেখা যাক, এখনো প্রথম অর্ধের মাত্র 6 মিনিট, যেখানে আমাদের হাতে আছে 19 মিনিট। Anwar, tengah Anwar. Cabut. Yo, obrek. Dorong deket obrek. Oke, Anwar aja obrek. Tengah. Oh. Ya. Nah. Oke, tenang lagi. Lihat Agung, terupas Agung. Agung terupas ya. Good. সুন্দর কোয়ালিটি তো। Lihat lawan lagi tenang. Agung dapat Gung. Agung. Oke, kembali udah. Kembali lihat lawannya. Red, jangan jauh. Anwar, ikut Pak. Anwar, stop. Anwar mundur.
সুন্দর। ওকে, আউট যাক। বাংলাদেশের পায়ে এখনো কিন্তু বল। দেখা যাক, সুন্দর শট। যদি বাংলাদেশ এই পর্বে কিছু করতে পারে। বল চলে গেছে ইন্দোনেশিয়ার পায়ে, চেষ্টা করছে সুন্দরভাবে, কিন্তু বলটি নিয়ে নিয়েছিলেন ইন্দোনেশিয়ার পা থেকে। দেখা যাক থ্রো পেয়েছে বাংলাদেশ। Lihat lagi ya, ayo. Yuk Sata mainkan. Dorong. Sata. Main terus. Ya, Sata. Keras. Oke. সুন্দর করে পাস খেলছে ইন্দোনেশিয়া। বাংলাদেশও কিন্তু আক্রমণাত্মকভাবে খেলছেন, কিন্তু দুইটি চান্স পেয়েও কিন্তু বাংলাদেশ গোল করতে পারেনি। একটি বল তো সম্পূর্ণ বারের কাছাকাছি গিয়েই সুন্দর অনেক দূর থেকে কিন্তু বারে কিক করেছে ইন্দোনেশিয়া, কিন্তু রক্ষা করলো বাংলাদেশ গোলকিপার তার এক হাত দিয়ে। আমি তো এটা চেক করি না, ইয়ার রাসেলটা দেখাতে পারে। আমরা কিন্তু সময় কিন্তু ইন্দোনেশিয়া 3 বাংলাদেশ 0। 10 মিনিটের মধ্যে কিন্তু 3টি গোল করলো ইন্দোনেশিয়া। অসাধারণ খেলছে, আর আমি বলবো না যে বাংলাদেশ খারাপ খেলছে। বাংলাদেশ কিন্তু প্রথম হিসেবে ভালো খেলছে, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে। গোল ডিফেন্সে আমাদের বাংলাদেশের আরও ভালো করা উচিত, কারণ আমাদের দেখতে পাচ্ছি অ্যাটাকিং মুডে যারা খেলছেন তারা কিন্তু খুব ভালো খেলছেন, কিন্তু ডিফেন্সে আমরা কিন্তু বল কিন্তু একাই নিয়ে যাচ্ছে 6 নম্বর প্লেয়ার। বল কিন্তু একাই নিয়ে যাচ্ছে 6 নম্বর প্লেয়ার। 11 নম্বর প্লেয়ারের কাছে বল এবং ইন্দোনেশিয়া থ্রো পাবে ইন্দোনেশিয়া। দেখা যাক 11 মিনিট 21 সেকেন্ড। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই একটু জুম করে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 3। সময় এখন 11:36 সেকেন্ড। আমরা আবার ফিরে যাচ্ছি মাঠে। আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশন 69 আউট অ্যান্ড 2 ইন হলো মাঠে। দেখা যাক কি সাবস্টিটিউশন দিয়ে কি অ্যাটাকিং মুডটা বা ডিফেন্স মুডটা আরও বাড়ানো সম্ভব কিনা। ইন্দোনেশিয়া কিন্তু লং পাসে খেলছে, যেটা কিন্তু তাদের একটা বেনিফিট। সাবাস ডিফেন্সিভ সুন্দরভাবে পাস দিল, কিন্তু দেখা যাক বল কি।
Cepat Bahir, cepat Bahir. ফার্স্ট খেলো এদিকে Cepat Bahir. Lang. কি হয় Bantu Hir, bantu Hir. দল মুছে পড়েছে Adit, taruh Dit. নবী Taruh, সাহেব taruh di op. ভালোই মিয়া জীবনে খুব ভালো হয়েছে Taruh di আপনাদের op aja Dit. Ribon itu Agung. Ke atas siap. Ke atas siap. Kalem atuh. Kalem atuh. Oke, kembali Anwar kembali lagi, kembali lagi. Obrek, jangan jauh, obrek dengan lawan, jangan jauh. Atas siap, ikut 9 dah. খেলা দেখছেন এমপুরি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার রাউন্ড সেকেন্ড ম্যাচ হচ্ছে কমলাপুর স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছে ফিট বাংলাদেশ, যেখানে বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 3, সময় এখন 14:38 দেখা যাক কি হয়। এখনও কিন্তু হাফ অ্যান আওয়ারের আরও 10 মিনিটস লেফট। ওকে, ইন্দোনেশিয়ার পায়ে বল পাস করলেন, থ্রো পাবেন বাংলাদেশ। আমরা জানি যে ফুটবলে মূলত থ্রো হয়, যেহেতু আমাদের এই ধরনের গেমে আসলে এক পাতে কিক হয় এবং খেলার সময়সীমা হচ্ছে প্রথম অর্ধ সময় হচ্ছে 25 মিনিট, সম্পূর্ণ খেলা হচ্ছে 50 মিনিটের। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু নিচে বল দিল, আবার পাস করলো 6-এর কাছে, সুন্দর পাস খেললো কিন্তু অসাধারণ পাস, এটা স্মরণীয় পাস বলে বলবো। আবার কিন্তু 6 নম্বর জার্সির কাছে বল এবং তিনি কিন্তু কাটালেন এবং কোনায় এবং কিন্তু বারে শট করেছিলেন, সম্ভাবনা আছে গোল হওয়ার, কিন্তু না। কিন্তু অসাধারণ খেলেছে না বললেই নয়, নিজেদের মধ্যে পাস দিয়েছেন এবং বলতে হবে যে বাংলাদেশ আরো ভালো খেলবে, এই খেলা থেকে কিন্তু তা বোঝা যাচ্ছে। জাস্ট আমাদের ডিফেন্সটা একটু মজবুত করতে হবে, কারণ আমি বলবো না ইন্দোনেশিয়া অনেক সুযোগ পেয়েছে, যে কটা সুযোগ পেয়েছে কিন্তু তারা কাজে লেগিয়েছেন, শুধু ডিফেন্স শক্ত না হওয়ার কারণে। দেখা যাক, আবার কিন্তু গোলকিপার, বাংলাদেশের গোলকিপারের হাতে বল, তিনি এক হাত দিয়ে কিন্তু বলটি সম্পূর্ণ নিজে আয়ত্ত করলেন। ইন্দোনেশিয়ার পায়ে বল, রিসিভ করলেন বাংলাদেশের প্লেয়ার, কিন্তু অসাধারণভাবে কিন্তু জার্সি নাম্বার 8 ইন্দোনেশিয়া থেকে খেলছেন প্লেয়ার, ম্যান টু ম্যান দেখে তিনি কিন্তু পাস দিচ্ছেন, তার একটা পাসও কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে রং পাস। আবার কিন্তু জার্সি নাম্বার 8-এর কাছে বল, সেখান থেকে 15 নম্বর জার্সি, আবার 8-এর কাছে জার্সি, 8 নম্বর প্লেয়ার কাছে, এবার 11 নম্বর জার্সি তো প্লেয়ারের কাছে বল। ওকে, এক পা দিয়ে কিন্তু কাটাচ্ছেন তারা বল। আমরা যদি বলি যে পায়ের খেলা, এখন থেকে আমরা যদি বলতে পারি খেলা সম্ভব শুধু দুই পায়ে নয়। অসাধারণভাবে ডিফেন্স করলেন বাংলাদেশের জার্সি নাম্বার 9, গোল হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক, এখনও কিন্তু বাংলাদেশের ডি বক্সের কাছাকাছি প্রায় ইন্দোনেশিয়ান অনেক প্লেয়ার, 11 নম্বর প্লেয়ার, বাংলাদেশের 11 নম্বর প্লেয়ার কাছে বল। আচ্ছা, ভুলভাবে রিসিভ করার কারণে, অর্থাৎ যেহেতু আমাদের কাছে পা দিয়ে একমাত্র রিসিভ করতে হবে, স্ট্যান্ড দিয়ে রিসিভ করা যাবে না, সেই কারণে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম রেফারি সংকেত দিয়ে কিক করলেন, বল কিন্তু আকাশে ভাসছে,
দেখা যাক কি হয়, ডিফেন্স কি করে এই সময়টাতে। Ya udah, ayo kembali lagi. সাবস্টিটিউট আপনারা দেখছেন বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া এমপুডি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 ইস্ট এশিয়া কোয়ালিফায়ার রাউন্ড সরাসরি কমলাপুর স্টেডিয়াম থেকে। সুন্দর বল কিন্তু বাংলাদেশের অ্যাটাকিং মোড। ও সুন্দরভাবে ক্লিয়ার করছে প্লেয়ার। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে 10 মিনিটের মাথায় কিন্তু 3টি গোল করা হয়েছিল। এরপরে কিন্তু বাংলাদেশ চেষ্টা করছে অ্যাটাকিং খেলতে, এরপরে কিন্তু আরেকটি গোলও কিন্তু দেয়নি। দেখা যাক কি হয়। সুন্দরভাবে ডিফেন্স করলো, বল কিন্তু উপরে দিয়ে দিলেন বাংলাদেশের প্লেয়ার, যার কারণে কিন্তু আবারও সেফ মোডে খেললেন। দেখা যাক এই মুহূর্তে বল ইন্দোনেশিয়ার পায়ে। সুন্দরভাবে খেললো, সুন্দর। আবার কিন্তু ইন্দোনেশিয়ার পায়ে বল, গোলকিপারের কর্নার পাবে কিন্তু বাংলাদেশ, কারণ গোলকিপার কিন্তু আউটার বল দিয়ে হয়েছিল গোলকিপারের পায়ে, কিন্তু গোলকিপার রিসিভ করেনি, যার দরুন বাংলাদেশের এখন কর্নার কিক করবে। একটা গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। সম্ভাবনা এগেইন কর্নার বাংলাদেশের। দেখি বাংলাদেশ এই সুযোগ, দেখা যাক কি হয়। একটা গোল হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। দেখি বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা। শট নিলেন, দেখা যাক কি হয়, কিন্তু না, ভুল কর্নার করলো। এই মুহূর্তে 21 মিনিট 56 সেকেন্ড, যে কোনো আর মাত্র কিন্তু 3 মিনিট বাকি অর্ধ সময়ের হাফ টাইম। বাংলাদেশ যদি একটু প্রথম দিক থেকে এরকম অ্যাটাকিং মোডে, আর একটু অ্যাটাকিং মোডে, ডিফেন্সিভ মোডে খেলতো, তাহলে কিন্তু এই 3টি গোল পাওয়ার সম্ভাবনা ছিল না। এখন 0-0 গোল থাকতো। দেখা যাক, ইন্দোনেশিয়ার পায়ে বল এবং দুদিক থেকে কিন্তু ইন্দোনেশিয়ান প্লেয়ার ঢুকার চেষ্টা করছেন এবং কিক নিলেন, বার নিলেন এবং একা দিয়ে কিন্তু রক্ষা করতে পারলেন না। একেবারে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশের
নেটে ইন্দোনেশিয়ার আরেকটি গোল। পক্ষে আরো একটি গোল চলে এলো। স্কোর বোর্ড এখন বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 4। আমরা এই মুহূর্তে অনেকটাই কিন্তু আমাদের পূর্ববর্তী যে ম্যাচটি ছিল জাপান ভার্সেস মালয়েশিয়া, সেরকম একটি ভাইব এখানেও খেয়াল করা যাচ্ছে। Kembali lihat lawannya balik badan. Ata ikut itu, jangan jauh itu, Obret. Ata kanannya. সাধারণত গেমস আপনার কার্ডে ভিসা হয়, আর ইংল্যান্ডে কার্ডে ভিসা হয় না। ইংল্যান্ডে আপনার যাওয়ার আগে 5 মিনিট দিয়ে ইংল্যান্ডে Agak jemput lagi, agak jemput. Gawat, gawat, gol, sabar, 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 বাংলাদেশের পক্ষে গোল হওয়ার সম্ভাবনা। আর মাত্র কিন্তু 18 সেকেন্ড। 45, 46, 47, 48, 49, 10। এখন থেকে আর 10 সেকেন্ড বাকি। 1, 2, 3, 4, 5, 6, 8। দেখুন সময় এক্সট্রা দিচ্ছে 1 মিনিট। Yes, ke dalam jangan terlalu jauh. Kasih. Siap. Dorong Adit. Agung jauh, Bung. Wah, ayo. Agung, jus. বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্তে এক্সট্রা 1 মিনিটের আন্ডারে আরো একটি গোল বাংলাদেশের বিপক্ষে। তো এই মুহূর্তে স্কোরবোর্ড হচ্ছে বাংলাদেশ 0 ইন্দোনেশিয়া 5। স্কোরবোর্ডটি এখনো আপডেট করা হয় যে ইন্দোনেশিয়া 5 অ্যান্ড বাংলাদেশ 0। এবং এরই সাথে হাফ টাইমের বাঁশি বেজে গেল। আমরা দেখলাম বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো এমপি যেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে 2022-তে অংশগ্রহণ করছে, এবং যেখানে কিন্তু কোয়ালিফাই রাউন্ড হচ্ছে বাংলাদেশ, যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড জাপান। আমরা সকালবেলা খেলা দেখলাম, দুপুরবেলা খেলা দেখলাম জাপান ভার্সেস মালয়েশিয়া, যেখানে জাপান 7-0 স্কোরে উইন হয়েছে। এবং দেখা যাচ্ছে এখন অল্প ছোটো টাইমে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে 5টি গোল, অর্থাৎ ইন্দোনেশিয়ার পক্ষে 5টি গোল। দেখা যাক হাফ অ্যান আওয়ারে কী করে বাংলাদেশ, এবং কীভাবে আসলে তারা তাদের সামনের 25 মিনিটে এই সময়টাকে কাভার করে উইন হয়। আমরা মনে করবো যে উইন হওয়ার বিষয়টা থেকে ডিফেন্ড হচ্ছে অ্যাটাকিং মোডে এবং ডিফেন্সিভ মোডে খেলা, যাতে এর চেয়ে বেশি গোল না পারে।